গতকাল যে দিনটা গেছে সেদিনটা আমাদের কারোর কাছেই ভালো না, কিন্তু প্রেডিকশানের মতো প্রেডিকশানের মানে যেটা হওয়া উচিত এবং যদি ঠিক হয়, বেশ কিছু প্রেডিকশানের ক্ষেত্রে আনন্দ লাগলেও এইসব প্রেডিকশানগুলো কখনোই আনন্দ দিয়ে যেতে পারে না, যেটা ধ্বংসলীলা তৈরি করে। তো স্পেশালি ভালো বললেন এটা, কেন এটাতে অনেকেই উল্লাসিত আমি বলেছি এটা, কিন্তু আপনি প্রথম থেকে বিমর্ষ এবং কালো পোশাক পরে এসছেন। আমি একদমই প্রতিবাদের একটা ভাষা হওয়া উচিত, তার জন্য স্পেশালি কালোটা পরা আজকে। নাহলে অনেকে ভাবে গরমে কেন পড়েছি, না কিছু তো রিজন থাকে। এবং আমার মনে হয় আমি খুব সামান্য মানুষ, আমি হয়তো রাস্তায় বেরিয়ে হুট করে প্রতিবাদ করতে পারবো না, বা আমার সেই ক্ষমতাটা সীমিত মাত্র। একদম যেখানে গিয়ে করা উচিত সেখানে যাওয়ার মতো এখতিয়ারও হয়তো আমাদের নেই। তো সেই জায়গাগুলো নিয়ে আলোচনা না করে আমি যেটা দরকার সেটা মেন জিনিস হচ্ছে যে গতকালের জিনিসটা নিন্দনীয় অবশ্যই, এবং যারা চোখের সামনে তার স্বজনকে হারাতে দেখেছেন এবং জিরো রেঞ্জ থেকে, মানে চিন্তা করা যায়, যেটা তুলনা করা হচ্ছে ইন্দিরা গান্ধীকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক সেইভাবে, তাও কিছু নন পলিটিক্যাল কিছু পার্সন যারা ঘুরতে গেছিলেন, মানে নিজের ওয়াইফকে নিয়ে একটু আনন্দ করতে গেছিলেন। এবং কোথাও না কোথাও আমরা যেটা জানি যে ভারতবর্ষের যদি কী বলবো সুইজারল্যান্ড হয়, সেটা অবশ্যই পেহেলগাম। তো এত সুন্দর একটা জায়গা, আর সেখানে হ্যাঁ এত সুন্দর জায়গা, তো সেখানে এরকম একটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের বারবার করে বলছি যে মীন রাশিতে শনি সবসময় আকারটা ধ্বংসাত্মক, এই আকারটা কোনো কারণে ভালো হতে পারে না। সবগুলো রাশির মধ্যেই পড়ে সব, এবার তার ফ্যামিলিতে যারা যারা আছে অন্যান্য লোকজন থাকলে পরে, যদি কারোর বাবা হারিয়ে যায়, কারোর ছেলে হারিয়ে ফেলে, ভাই, তো সেক্ষেত্রে তো পুরো ফ্যামিলির ক্ষেত্রেই পড়বে, এটা তো খুব স্বাভাবিক। শুধু তাই না, আরেকবার করে বলি, যেটা হচ্ছে যে মার্চ মাসের ফার্স্টের দিকে আমি যেটা নিয়ে বলেছিলাম যে দেখুন সোশ্যাল মিডিয়ায় হাজার একটা এপিসোড আসবে, ভালো লাগবে, বলার স্টাইল ভালো লাগবে, ঝিকঝ্যাক করে দেখাবে। আমাদের এই চ্যানেলে হয়তো ঝিকঝ্যাক করে আমরা দেখাতে পারি না, যদি দেখানো সম্ভব হতো আমি দাবি করছি আমি ফার্স্ট সবাইকে সেরকম ঝিকঝ্যাকভাবে দেখানোর চেষ্টা করতাম, যে ঝিকঝ্যাকভাবে সেই জিনিসগুলো দেখাতাম সেখানে মীন রাশিতে শনি প্রবেশের পর কী কী হয়েছে, স্পেশালি কী কী হয়েছে 2004-এর সুনামি, 21শে মে 2014 বড় ভূমিকম্প যেটা নেপাল এবং ইন্ডিয়াতে কাঁপিয়ে দিয়ে গেছিলো। তো সেই জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করতাম। সেই সময় শনি মহারাজ কোথায় বসেছিল, মঙ্গল কোথায় ছিল। তো আলটিমেটলি সেরকম জায়গা নেই। তো আমার মনে হয় যে যারা একটু সাদামাটাভাবে বলছে তাদের কথাটা একটু বিশ্বাসযোগ্যতা রাখবেন, আর ঝিকঝ্যাকভাবে দেখলে পরে যে সেই জিনিসগুলো একদম অপরিসীম সত্য বলে প্রমাণ হবে যে না, মীন রাশিতে কিছু না। মীন রাশি মানে হচ্ছে খেলা শুরু হয়েছে সবে মাত্র। দেখুন আপনি যবে এসছে, মানে মীন রাশিতে পা রেখেছে তার আগের দিনকেই থাইল্যান্ড মায়ানমারকে কাঁপিয়ে রেখে দিয়ে গেছে। স্টেপ বাই স্টেপ যদি আমি দেখি, আসার পরে আমাদের রাজ্যে 26,000 লোকের চাকরি গেছে। গত 3 দিন ধরে তাদের যেরকমভাবে আন্দোলন চলছে আপনারা খেয়াল করে দেখুন। আজকের যে ডেটটা, আজকের ডেটে আলোচনা করছি 26 জনের মৃত্যু নিয়ে। তো প্রোগ্রামটাতে এনার্জি পাবো কোথা থেকে? আলটিমেটলি যে জায়গাগুলো নিয়ে আমি চাই না এইরকম মিলুক বা এরকম প্রেডিকশান আমার ঠিক হোক। আমি চাই যে প্রতিটা মানুষ অ্যাটলিস্ট কিছু ভালো বার্তা দিক, যে দাদা আমার লাইফে এই জায়গাটা ভালো হয়েছে। কিন্তু জানা কথা যে এই টাইমটা প্রচণ্ড ডিস্টার্ব। বারবার করে প্রত্যেকের কাছেই একটা কথা বলছি, কলিযুগ, প্রচণ্ড ভগবান আমাদের খুব কাছাকাছি রয়েছে, টেলিফোনের লাইনের মতো, জাস্ট নাম্বারটা ডায়াল করার ব্যাপার। এখানে ডায়ালটা জাস্ট মনে মনে করতে হয়, এর বাইরে কিচ্ছু নেই। তাকে স্মরণ করুন, প্রত্যেকটা মানুষ ভালো থাকুন। আগামী দিন যে ধরনের সমস্যা পরিবারে যদি কারো স্পেশালি মীন রাশিতে থাকে, তো তাদের ফ্যামিলিতে কীরকম ডিস্টারবেন্স আসতে চলেছে আমার কথার মানেটা হয়তো তারা বুঝতে পারছেন। তো আমি মনে করব যে সিরিয়াসলি তারা একটু ভগবানকে ডাকুন, তারা অ্যাটলিস্ট দক্ষিণাকালীকে ডাকুন, যে তোমার যিনি শিষ্য তাকে বলো তার কৃপা যেন সবসময় আমার উপর অটুট থাকুক। কারণ দক্ষিণাকালী শিষ্য হচ্ছে শনি মহারাজ, এবং শনি মহারাজের যদি কৃপা আপনার উপর থাকে, সংসারে সত্যি ভালো কিছু যাবে। আজকে আমার থাম্বনেইলটা আপনারা খেয়াল করে দেখবেন, মীন, শনির 7.5, অশান্ত ভারত। তো আমার মনে হয় যে স্পেশালি আমি একটু বেশি বাইরের জিনিসগুলোকে নিয়ে আলোচনা বা পাবলিক ছাড়া একটু দেশান্তর এই জিনিসগুলো, রাজ্য রাজনীতি সব কিছুর মধ্যে ঢুকতে ভালোবাসি, খুব বেশি ইন্টারেস্টেড না। কিন্তু তা সত্ত্বেও মনে হয় এই জিনিস জানা উচিত। হ্যাঁ, এই জিনিসগুলো যদি না জানি না, তাহলে পরে আলটিমেটলি খারাপ লাগবে। এবং আমার মনে হয় যে আগামী 2 মাস 2.5 মাসের মধ্যে না আমরা এর
থেকেও বড় বড় বেশ কিছু ঝড় চোখের সামনে দেখতে পাবো। বাস্তব। এবং আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট, কারণ আপনার পড়াশোনা আছে, আপনি দেখুন যে 90-এর দশকে যত সন্ত্রাস হয়েছে বিভিন্ন শহরে, প্রত্যেকটা মঙ্গলবার ছিল এবং গতকালও মঙ্গলবার ছিল, এবং মঙ্গলের বর্ষ তো এটা। নিচস্ত তো এই মুহূর্তে মঙ্গল নিচস্ত থাকলে জটিলতা তো আসবেই। শনি যেখানে বসে রয়েছে মীন রাশিতে ধ্বংসাত্মক, মঙ্গল নিচস্ত কর্কটে বসে রয়েছে এই মুহূর্তে, তো ভালো পাবো কোথা থেকে আমরা? আমাদের ভালো হওয়ার নেই। যারা ভাবেন যে না এসবে কিছু হয় না, সত্যিই বিশ্বাসটা নিয়ে থাকুন এসবে কিছু হয় না। যখন হবে তখন নইলে মানবে না। এখন যতক্ষণ মন থেকে মনে হয় যে না এগুলোতে কিছু হয় না, ততক্ষণ না মেনে থাকুন। আমার মনে হয় অ্যাটলিস্ট ভেতরটা শান্তি পাবে। আর যারা মানেন তারা তো কোথাও না কোথাও একটা মানে কি বলবো, দু নৌকায় পা দিয়ে চলার মতো জায়গায় চলছেন, তারা ঈশ্বরের শরণাপন্ন হয়ে